ট্যাঙ্ক ফুল করে দাও। হ্যাঁ, রাত্রে কই, সকালে বেরিয়েছি। ভালো হইব তো, তাই না ভাই? পদ্মার তেল ছাড়া আমি নেই না সচরাচর। হ্যালো এভরিওয়ান, আপনারা ইতিমধ্যে আমি ফার্স্টেই শুরু করলাম বাইকে তেল ভরা দিয়ে। তো এখন যাচ্ছি হচ্ছে পাহাড়ের উদ্দেশ্যে। আমি আর আমার ফ্রেন্ড আছি, আর আমার কোন ফ্রেন্ড আছি সামনে গিয়ে আপনাকে একটা স্টপে যে পরিচয় করিয়ে দেব। তো যাওয়া যাক, চলুন। এখন আমরা নাও ঢাকা চিটাগাং হাইওয়েতে আছি, চলুন যাওয়া যাক। তো আমরা এখন ফেনীতে চলে আসছি। আমার সাথে যে বড় ভাইয়ারা আছে, এই যে ভাইয়ারা আছে, আমরা এখন ফেনীর থেকে একটা রেস্টুরেন্টে, এই রেস্টুরেন্টে নাস্তা টাস্তা শেষ করলাম, দেন এখন বাইকে উঠব। তো চলুন যাওয়া যাক। সকালে এমন ঠান্ডা ছিল ঢাকাতে, এখন তেমন একটা শীত পয়রা সারে নাই, বাট এই দিকটাতে রোডে যখন আসলাম তখন ব্যাপক ঠান্ডা লাগছে, বাট এখন একটু মিষ্টি রোদ উঠছে, দেন আমাদের একটু গরম গরমই লাগতেছে। এই ভাই, এই সব রোডে মানুষ উল্টা আসে। তো যাই হোক, আমরা এখন আছি ঢাকা চিটাগাং হাইওয়েতে। আমরা ফেনী পার হয়ে গেছি, এখন বড়াইয়ের হাট যাব। এই যে আমাদের বাইক সাথে। আমরা হচ্ছে খাগড়াছড়ির এই রাস্তা দিয়ে বাম দিয়ে এখন ঢুকে গেলাম চিটাগাং হাইওয়েকে বাই বাই বলে জাস্ট ঢুকে গেলাম এদিকে। সামনে আমাদের আর দুইটা বাইক আছে। রেল রাস্তা, এটা দিয়ে হচ্ছে কক্সবাজার যায়। ভাইয়া ফিল কেমন? হ্যাঁ, তো সবাই এক্সাইটেড, ট্যুর দিবে। ফিল কেমন? এই রাস্তাটার কাজ হচ্ছে, মোটামুটি অনেক বড় রাস্তা। জাস্ট এটা যখন পুরোপুরি হয়ে যাবে, অনেক বড় একটা রাস্তা হবে। কি একটা বিপদে পড়ছি, পুরো রাস্তা কাদা, পানি দিয়ে ভিজেছে রাস্তার কাজের জন্য। জুতা টুতা সব ইয়ে হয়ে যেতেছে, কাদা ভরতেছে, পুরা ব্যাড বাস। না পারতেছি গাড়ি চালাইতে, না পারতেছি করতে। এগুলা ছোট ছোট মুড়ি খোয়া গুলা আছে না, এগুলা হচ্ছে চাকায় ইয়া করতেছে, প্রবলেম করতেছে। ফ্ল্যাট রাস্তায় আসলে বাইক চালানোটা মজা, ঢাল ঢাল ব্যাপার না, বাট রাস্তার এরকম বেহাল দশা থাকলে হইতেছে কপাল খারাপ থাকে, দেন প্যারাদায়ক। পুরা রাস্তাটাই কাজ করা হইতেছে বারাইরহাট থেকে, যে ফার্স্টের দিকে যে রোডটা খাগড়াছড়ির, তো এইটাই সংস্কারের জন্য পুরো রোডটাই এখন খারাপ হয়ে আছে। তো এখন থেকে শুরু হয়ে গেছে ছোট বড় উঁচু নিচু পাহাড়, বাট রাস্তা ভালো না হওয়ার কারণে খুবই মানে একটা ব্যাড বাস খেয়ে যেতেছে, রাস্তাগুলা উঠে গেছে আর কি। সুন্দর একটি রোড, খাগড়াছড়ি ফ্ল্যাট একটা রোড, কর্নারিং করার মতো। আমার এটা হচ্ছে আমাদের শিশি ব্রেক, আর সাথে হচ্ছে যেখান থেকে যে আপনারা রস দেখতে পাচ্ছেন, ফোটায় ফোটায় যে রসগুলা পড়ছে, আসলে এগুলা কিন্তু রস না, এটা খাওয়ার কিছু না, এটা হচ্ছে আমরা যেটা রাবার চিনি, এটা হচ্ছে গাছ। আর এটার থেকেই যে রসটা বেরোইতেছে, এটা দিয়ে তৈরি হয় রাবার। রাবার জাতীয় ধরেন এই যে টাকা পয়সায় যে গার্ডারগুলা বলি আমরা, এটা একটা রাবার, মানে এভরিথিং ইউজ করে এটা দিয়েই।
জাস্ট এটা এমনি ছিল, এমনি করে দিই। কি একটা অবস্থা, গাছও আমাদের রাবার দিচ্ছে, ভাবা যায়। আচ্ছা, আমাদের বাইক আর রাস্তার অবস্থা ছিল খুবই বাজে। ভাই, রাস্তা নিয়ে আপনার মন্তব্যটা কি ভাই? রাস্তা হচ্ছে ওই যে কিছুদিন আগে বন্যা গেল না, কাজ চলতেছে, নিচু জায়গাগুলো আপনার ভাঙছে, এই যে নতুন করে কাজ করতেছে। রাস্তা ভাই শুরুর দিকে একবার রাস্তাটা খুবই বাজে, তাই না? রাস্তাগুলো একদম মানে নষ্ট হয়, তারপরে আবার রিপেয়ার করা হয়, বুঝতে পারছি। এটা পুরাটাই হচ্ছে রাবার বাগান। এই যে যতদূর যাইতেছি সব রাবার। বড় ভাই সে একটা বক্স নিয়ে আসছে। ভাই নাচবো কে? বড় ভাই, বড় ভাই একটু নাচ ভাই। ভাই আমি এখন যে প্লেসটাতে দাঁড়িয়ে আছি এটি হচ্ছে চা বাগানের উঁচু একটা স্পট। এই যে এটা হচ্ছে চা বাগান, যে পাতার থেকে আসলে চা মেক হয়। ওয়েট আপনাদের দেখাচ্ছি। মামা আপনি কি এইখানে আছেন না? ও মামা, আসলে চার পাতা কোনটা? এই যে মামা আমাদের দেখাচ্ছে যে আসলে সবচেয়ে ভালো চা পাতা হচ্ছে যে এগুলা আর কি চার গাছের ডগার থেকে ছিঁড়তে হয় না? ও আচ্ছা আচ্ছা। তো এটা হচ্ছে কাঁচা অবস্থায়, আর এটাই হচ্ছে শুকানোর পরে মনে হয় চা হয় প্রক্রিয়াজাত করে। বাহ, অনেক সুন্দর একটা অভিজ্ঞতা মামা, থ্যাংক ইউ, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, পাহাড়ি আদিবাসীরা গাড়িতে গাড়িতে যাচ্ছে। তারা খুবই ফ্রেন্ডলি আসলে। আমরা সিন্ধুকছড়ি মহলছড়ি রোড দিয়ে ঢুকে গেছি। এটা বাংলাদেশের একটি সুন্দরতম রোড শুনছি, বাট দেখি এখন কি অবস্থা। ভাই তাই না, আসেন তাহলে। অসাধারণ ভিউ, অসাধারণ। আমরা চলে আসছি আগ্রাছড়ি মহলছড়ি। এখানে এটা আনারস বাগান, কাইন্ড অফ আনারস বাগান ভাই, আনারস বাগান। আমরা এখন সিন্ধুকছড়ি 0 পয়েন্টে আছি। সে ভাই ব্রাদার চলে আসছে। তো এখন হচ্ছে আমরা সিন্ধুকছড়ির রোডে ঢুকে গেলাম। অসাধারণ অসাধারণ রাস্তা, অসাধারণ ভিউটা, বাবা অ্যামেজিং। এটাই হচ্ছে কর্নারিং করার একটা জোস জায়গা। ভালো আছো? আসলে অসাধারণ ভিউ, পাহাড়ি একটা শীতল মনোভাব, আর সেই সাথে এই রকম ভিউ তো অসাধারণ 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 অ্যামেজিং ভিউ। ভিডিও করতে আসছ জয়? ও অ্যামেজিং অ্যামেজিং কর্নারিং। এখানে মেবি পাহাড় ভেঙে পড়ছে, বাট ডাউনহিলে নামতেছি। জাস্ট আমি চারিদিকে তাকায় আছি, মনোমুগ্ধকর একটা রাস্তা এটা। জাস্ট এই রাস্তাটার জন্য এতটুকু ঘুরে আসা। এটা হচ্ছে মহলছড়ির জোন শুরু হয়েছে। সেনাবাহিনী আমাকে সাইড করতে হচ্ছে, বাট আমি ভাবছি যে তারা আমাকে হাই দিছে, এই জন্য আমি হাই দিলাম। দেন তারা ওইরকম কিছু ভাবে নাই, জন্য ভালো।
আপনাদের নিয়ে রোডের ভিউটা এনজয় করতেছি। অনেক বেশি সুন্দর একটা রাস্তা এটা। আর এখানে এমন ভাবে খাস কাটা আছে যে অনেক সুন্দর লাগতেছে। হ্যাঁ, অনেক সুন্দর সুন্দর একটা আভা আছে এখানে। এগুলো আমার মনে হয় পাথর হয়ে গেছে। সামনের খাড়া পাহাড়। এই মোড়ের নাম দিচ্ছে আচমকা মোড়। মজার ব্যাপার একটা কি, বান্দরবনের বিষয়টা হচ্ছে কি, আপনার নিগোষ্ঠীরা নিগোষ্ঠীদের মতো, আপনি আপনার মতো, ওরা ওদের মতো করতেছে, এগুলা দেখতে ভাল লাগতেছে। তবে মজার একটা বিষয়, বান্দরবনেই হোক, সাজেক হোক, পাহাড়ি রাস্তা, আপনি যখন আফিল করবেন তখনও কান বন্ধ হয়ে যায়, আবার নামার সময়ও কান বন্ধ হয়ে যায়। কি একটা বিষয়, অটোমেটিক্যালি। এটা আমার সাথে হচ্ছে আর কি। এখন আমি নামতেছি, আমার কানটা অফ হয়ে যাইতেছে। অনেক সুন্দর রাস্তা। কোন কোন জায়গা দিয়ে? কয়টা বাজে? বাজে কয়টা? বাজে 1:40। 18 কিলো রাস্তা এখনো বাকি। ইভেন 3টায় হচ্ছে স্পট ছেড়ে দিবে, আর স্পট মিস করলে আর হইলো, আমাদের ওইখানেই থাকতে হবে। আমরা একদম জাস্ট টাইমে এন্ট্রি হলাম, একবারে কোনো রকমে আর কি। আমরা জাস্ট টাইমে ঢুকে পড়লাম এন্ট্রি হয়ে। হ্যাঁ, সেনাবাহিনী পিছে থাকবে একটা গাড়ি, সামনে একটা গাড়ি, সামনেরটা চলে গেছে। আমাদের আর্মির গাড়ি পিছন থেকে স্কট দিয়ে নিয়ে যাচ্ছে। আমি আগে আগেই আসছি, বাট তেমন একটা বাইক নাই তেমন। এই হাতে গোনা 10-12টা বাইক হবে। এখানের স্থানীয় যে লোকজনগুলা, তারা প্লাটিনা ডিসকভার নিয়ে এমন ভাবে চালাইতে পারে, পুরাই জোস। হ্যাঁ, এই যে হচ্ছে পাহাড়ের ফিল আস্তে আস্তে নিতে পারতেছি। অ্যামেজিং একটা ফিল। গাড়ি বলতেছে আমাকে ছাইরা দে ভাই, খুব চালাইছো, আমার ছাইরা দে। এখন গাড়ি বলতে চায় যে আমার একটা রয়্যাল এনফিল্ড নিয়ে তুই আমাকে ছাইরা দে। তুই এই যে আমার পাহাড়ে পোহারে নিয়ে আসোস, এই পাহাড় পোহার ঘুরা তো আমার জানে কিছু নাই। বাইক এটা বলে, R15 তার উপরে ইয়ামাহা স্পোর্টি সবসময় ভাল লাগে, ছাড়তে পারি না। অলওয়েজ ভালোবাসার কাতারে থাকবে ভার্সন 2 থেকে শুরু। R15 এর ভার্সন 2 আমার এখনো এত ভালো লাগে, মানে বলার বাহিরে। ভার্সন 2
এমন একটা বাইক, ওই সময় ওইটার আশেপাশে ঘেসবে ওই টাইমে এমন কোনো বাইক তখন ছিল না। হ্যাঁ, ভার্সন 2 লুক অ্যামেজিং, অ্যামেজিং লুক, পিছন, ফ্রন্ট সাইড, ব্যাক লাইট, অ্যামেজিং। এখানে ভিউটাও অস্থির না? মনে হচ্ছে পাহাড় পিছাই যাচ্ছে। জয় তাকায় দেখ, মনে হচ্ছে পাহাড় পিছাই যাচ্ছে। পাহাড় পাহাড় পাহাড়, ভিউ ভাই, এইখান থেকে তো ভিউটা জোস লাগতেছে ওদিকে। হ্যাঁ, এখানে বাচ্চা কাচ্চারা প্রচুর হাই দেয়, ওরা শিখে গেছে আর কি, সবাই হয়তো ওদের হাই দেয়। এখানে সব স্পটটা দাঁড়াই গেছে, সব বাইক টাইক দাঁড়াই আছে। সামনে পুলিশের গাড়ি আর পিছনে হচ্ছে আমাদের বিডি আর্মির গাড়ি, আমাদের ট্যাকেল দিয়ে নিয়ে যাচ্ছে। অনেক খাড়া ঢাল, অনেক অনেক। সামনে সামনে আসছে, কারণ পিছনে কোন ঝামেলার ভিতরে নাই। এই যে সাজেক ভ্যালি দেখা যাচ্ছে ওই যে উপরে দিয়ে ডাকছে আমায় সাজেক ভ্যালি। ও আগে যাইতো বল। ও, ওই রাস্তা দেখা যাইতেছে এখান থেকে। জাস্ট অ্যামেজিং, 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 ওয়ান্ডারফুল। নো প্রবলেম। আমি আছি পাহাড়ের জন্য। সুন্দর, ভয়ঙ্কর সুন্দর। ডাউন অন্যান্য গাড়িগুলো ওঠা খুব কষ্ট হয়ে যায় দেখতেছি। এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে সাজেক, ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা জানি না, বাট এখান থেকে দেখা যাচ্ছে সাজেকের মসজিদটা দেখা যাচ্ছে।
একটা জিনিস খেয়াল করছেন, স্থানীয়রা তিনজন নিয়ে এইখান দিয়ে যাইতেছে অনায়াসে, কারণ এইটা তাদের রেগুলারে তারা অভ্যস্ত। আর কিছু টিক্স আছে যে এটা আমরা একটু ক্রেজি হয়ে যাই বা আমরা একটু আতঙ্কগ্রস্ত হয়ে যাই, ওরা এটা হয় না, ওটা নর্মালি চলাফেরা করতে করতে ওরা অভ্যস্ত। হ্যাঁ, ওরা এখান থেকে ইজিলি, ও মাই গড, কি পরিমাণ ঢালু আর কি পরিমাণ উঁচা, কান বন্ধ হয়ে যেতেছে। প্রচুর ঢাল, প্রচুর প্যারা। ওই গিয়ারে গাড়ি 30-35-এ আমি জাস্ট অবাক হয়ে যাইতেছি যে কি একটা অবস্থা। এইখানে অবস্থা, তাহলে সাজেকে উঠতে কেমন হইব। ওইখান দিয়ে সাজেকের ফুল রাস্তাটাই দেখা যাইতেছে যাওয়ার। ওইখানে উঠতে গেলে তো মনে হইতেছে যুদ্ধ জয় করা লাগবে। সমস্যা নাই, আমরা বাঙালি, আমরা যুদ্ধ জয় করতে পারি। ও, অনেক সুন্দর ভিউ। রাস্তা এই যে কয় কিলোমিটার ছিল এটা, এই কাট দেওয়ার পরে খুবই অ্যাডভেঞ্চারাস আর হচ্ছে খুবই মজা পাইছি। এখান থেকে পানি নেয় সাজে, খুবই কষ্ট বিষয়টা। এটা হচ্ছে সাজেকের লাস্ট 5 কিলোমিটার। সাজেকের পূর্ণ আপনাদের এই লাস্ট 5 কিলোমিটার আমি দেখাবো সে কেমনে কি কি অবস্থা। এখানে স্কিপ হবে না। সাজেকের ডেঞ্জারাস 5 কিলোমিটার রাস্তাটা কতটা ভয়াবহ এটাই আপনাদের আমি দেখাবো। এখানে গাড়ি এমন একটা অবস্থা, গাড়ি ক্লাস করা যায় না। টাউনে নামতেছি, পুরা ক্লাস ছেড়ে দিয়ে দুই পায়ের হাতের ব্রেক চাইপা আপনার নামা লাগতেছে। এটা হচ্ছে ডাউন। আপ হয়তো বা এর থেকে ভয়ঙ্কর হবে। এটা হচ্ছে আপ। আপের অবস্থা ভয়ঙ্কর, সুন্দর, ভয়ঙ্কর। বড় সমস্যাটা কি, প্রত্যেকটায় বাঁক আছে, এমন এমন বাঁক। গাড়ি এক গিয়ারে লাগতেছে। এক দুই গিয়ারে গাড়ি 40-এ টান উঠে গেছে। কি বলবো, আমি কথা বলতে পারি নাই। এইরকম একটা অবস্থা, মানে কি পরিমাণ ঢাল হইতে পারে তো ধারণা করেন। ওই গিয়ারে গাড়ি আমি 40-এ উঠাই, তাও ঢাল উঠতে আমি ওইখানে কিভাবে উঠবো চিন্তা করতেছি। জাস্ট খুবই ডেঞ্জারাস, খুবই ডেঞ্জারাস। গাড়ি আমার পুরাই কান্না করে দিতেছে। গাড়ি 3 গিয়ারে 35-এ উঠতেছে, আল্লাহ মাহবুব জানে কি পরিমাণ ঢাল। ভয়ঙ্কর অবস্থা। হ্যাঁ, ও মাই গড,
ভাই কিভাবে সম্ভব, কিভাবে সম্ভব এত মোর? এক গিয়ারে গাড়ি টানা লাগতেছে আমার, এক গিয়ারে। হ্যাঁ, আমার 2 গিয়ারে গাড়ি ছাইরা দিছিল রিটেলিটি, রিয়েলি 2 গিয়ারে গাড়ি ছাইরা দিছে, আবার 1 গিয়ারে। উফ, উফ, ডেঞ্জারাস ভাই। আমার গাড়ি কি পরিমাণ হইতেছে, গন্ধ বেরিয়ে গেছে, আমি বুঝতেছি। উফ, ভয়ঙ্কর রকমের খারাপ। অবস্থা ভয়াবহ। এট লাস্ট মনে হয় চলে এসেছি। আর একটু গাড়ির তেল বের হয়ে গেছে রে আল্লাহ। গাড়ির তেল বের হয়ে গেছে। উফ, amazing, 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 unbelievable, unbelievable। বিশ্বাস করেন কি পরিমাণ ভয়ঙ্কর যে ঢাল ছিল এই লাস্টের এইটুক, পুরা অ্যাডভেঞ্চারটারে আপনার পাল্টাই দিবে। হ্যাঁ, কিভাবে পাল্টাই দিবে? জাস্ট মনে করেন আপনি যখন উঠতে যাবেন, আপনার সারা রাস্তা মনে হবে যে এরকম সেরকম কোনো ঢাল নাই, বাট লাস্টের 3 কিলোমিটার ভাই আপনাকে পুরাটাই একবারে ঘামাই দিবে আপনার বাইক সহ। হ্যাঁ, আর ফাইনালি আমি সাজেক চলে আসলাম। এটাই হচ্ছে ফাইনালি সাজেক। তো কি একটা অবস্থা। আমার বাকি টিমমেট গুলো আসুক, এখান থেকে পুরা শহর দেখা যাইতেছে ভাই। আর ওরা আসলেই জাস্ট করবো, মিট আপ হোক। জাস্ট ভয়ঙ্কর রকমের ডেঞ্জারাস। বাট তোমার কেমন লাগছে জয়? তোমার লাস্টে 3 কিলো অ্যাডভেঞ্চার লেগেছে আমার। খুবই ভয়ঙ্কর, সুন্দর যেমন তেমনি ভয়ঙ্কর। মানে ডেফিনেটলি আসলে কিছু পেতে হলে রিস্ক নিতে হবে লাইফ। উফ, এট লাস্ট সাজেক। সাজেক মানুষ কেন আসে এই হচ্ছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আমি ঘুম থেকে উঠে বসছি। এখন আপনাদের একটি সুন্দর ভিউ দেখাবো। কালকে আমরা অনেক দূর থেকে রাইড করতে করতে আসছি, তারপরে ঘুমায় পড়ছি, আর জাস্ট এইগুলা নিয়ে আর মাথা ঘামাই নেই। তো আমরা ছিলাম হচ্ছে ইকো রিসোর্টে, সুন্দর ফ্রেন্ডলি একটা রিসোর্ট। এই হচ্ছে আমাদের রিসোর্টটি ছিল, এখানেই ছিলাম। হ্যাঁ, আর এই হচ্ছে আমাদের রিসোর্ট থেকে মেঘ দেখা যাচ্ছে সকালবেলা। সাথে আছে আমার ফ্রেন্ড জয়। জয়, কিছু বলো। আসলে লাইফে যে সেরা একটা মুহূর্ত আমি সাজেকে কাটাবো ইস্তিয়াক, এটা আমি কখনো বুঝতে পারিনি। তুমি তুমি আমাকে বারবার বলছিলে যে জয় চলো সাজেক যাই, বারবার তোমাকে বলছি বান্দরবন, কিন্তু সাজেকে এসে যে এত মেঘের যে স্তূপগুলো আমরা দেখতে পাবো, এটা কখনো আমি ভাবতে পারিনি। অবশ্যই তুমি কিন্তু আমাকে থ্যাঙ্কস দাও না একটু। তোমাকে তো থ্যাঙ্কস দিয়ে আমি ছোট করতে চাই না ইস্তিয়াক, কিন্তু আমাদের একটা ব্যাড লাক হচ্ছে। নাটক কম করো পিউ, বলো না, আমাদের একটা ব্যাড লাক হচ্ছে, আমাদের কালকে সন্ধ্যা হয়ে যাওয়ার কারণে আমরা ওই মেঘকুঞ্জ রিসোর্টে আমরা বুকিং দিতে পারিনি। তাহলে আমরা আপনাদের আর একটু না, আমরা যেহেতু কালকে আবার তোমার ভালো রিসোর্টে যাচ্ছি, মিজোরাম ভিউ,
there's nothing problem. এই হচ্ছে রিসোর্ট, বারান্দা ছিল অ্যান্ড এখানেই ছিলাম আমরা। বড় ভাই এখন লুঙ্গি পরা অবস্থায় আছে, সাজুগুজু চলছে ভাইয়ার। ভাইয়া একটা হাই দেন। ভাইয়া দাঁত ব্রাশ করছে। আসলে আমরা যারা আসছি সবাই একে অপরের প্রতি অনেক আন্তরিক অ্যান্ড আমরা সবাই একসাথে বাইক নিয়ে আসছি। বাইক নিয়ে আসার যে মজাটা সেটা আসলে কেউ না আসলে বুঝতে পারবে না। নিজের প্রিয় বাইকটা যখন এরকম একটা প্লেসে আনা যায় তখন লাইফে আর কিছু লাগে না। এভরিওয়ান, এখানেই ছিল আমাদের বাইক আর এটা ছিল আমাদের কটেজটা একটা ত্রিভুজের মতো। এই সাইডটা হচ্ছে মিজোরাম, সবাই যেটাকে মিজোরাম ভিউ পয়েন্ট বলে। আপনাদের দেখাই জাস্ট এইখানের মেঘগুলো আপনারা দেখেন, জাস্ট এটাই হচ্ছে আমাদের সাথে আর একটা বাইক হেলিপ্যাডে চলে গেছে। ভাইও বেরোচ্ছে, আমরাও বেরোচ্ছি। জয় রাইডে যা ভাই। আমরা এখন সোজা 0 পয়েন্ট সাজেক হেলিপ্যাডে যাব। জয়কে দিছি বাইকটা রাইড করার জন্য আর জয় বাইক চালা যেতেছে। দুই পাশে মেঘ আর রিসোর্ট গুলা, সকালবেলা খুব সুন্দর আর অ্যামেজিং লাগতেছে। হ্যাঁ, হচ্ছে সাজেক 0 পয়েন্ট। আমরা নাও এখন সাজেক 0 পয়েন্টে আছি। এখানে আমার বাইকটা রেখে আমরা এখন পায়ে হাঁটা উদ্দেশ্যে কংলাক পাখার উঠছি। ও তুমি কই জানি গেছিলা বান্দরবানে? অবশ্যই এখন দ্বিতীয় কারণে তোমার উঠে গেছে এখন, কিন্তু এটা নাম কি? তোমরা কি ভাই বোন? তাইলে আমরা কি কোথাকার গিলা?